ও অধিকার। ইসলাম নারীকে মর্যাদা কতটুকু দিয়েছে এবং অধিকার কতটুকু দিয়েছে, আজকে আমার এই সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ। কোরআন সুন্নাত থেকে যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দান করেন ততটুকুই করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো ইসলাম কাউকে ঠকাই নাই, নারী হোক, পুরুষ হোক, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হিজড়া হোক, ছোট বাচ্চা হোক, আর যাই হোক, ইসলাম কাউকে কোনো প্রকার ঠকাই নাই, কারণ হক নষ্ট করে নাই ইসলাম। যে যতটুকু হক পাবে ইসলাম তাকে ততটুকু হক এবং অধিকার দিয়ে দিয়েছে। ইসলামী রাষ্ট্রে একজন বিধর্মী সে কতটুকু হক পাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলে দিয়েছেন যে ইসলামী রাষ্ট্রে একজন বিধর্মী বসবাস করতে হলে সে কতটুকু নিরাপত্তা পাবে, সুযোগ সুবিধা পাবে, তাকে কোনোভাবে বঞ্চিত করা হয় নাই। ঠিক তদ্রূপ ইসলাম ধর্মে একমাত্র ধর্ম ইসলাম, যে ইসলাম ধর্মে নারীর মর্যাদা এবং অধিকার পুরুষের তুলনায় আরো বেশি দিয়েছে। এই নারীর মর্যাদা এবং অধিকার অন্য কোন ধর্মে দেয় নাই, ইসলাম যতটুকু দিয়েছে তত দেয়। ইনশাআল্লাহ আমি বিস্তারিত বলবো কোন ধর্মে কি অধিকার আছে, তাদের কতটুকু মর্যাদা আছে। ইসলাম পূর্ব যুগ আরবের সভ্যতা, তাদের অবস্থা কি ছিল? আল্লাহ রাসূলের আগমনের আগে যে যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, বর্বর যুগ। বর্বর যুগ এমন একটা যুগ ছিল আল্লাহ রাসূলের আগমনের আগে যে সন্তান তার পিতাকে হত্যা করত, পিতা তার সন্তানকে হত্যা করত, স্বামী তার স্ত্রীকে হত্যা করত, স্ত্রী তার স্বামীকে হত্যা করত। মানে কোনো মান বিচার বলতে কিছু ছিল না। রাতের অন্ধকারে চলছে, হাতে তরবারি আছে, অস্ত্র আছে, একটু শরীরে আঘাত লাগছে, ঠেস লাগছে, তরবারি দিয়ে কোপ মেরে 2 খণ্ড করে দিয়ে চলে গেছে। সকালে দেখে যে যাকে যে 2 খণ্ড করছে সে ছিল তার বাপ। তাদের এমন অবস্থা ছিল। আল্লাহ রাসূলের আগমনের আগে নারীর মর্যাদা আরবে কতটুকু ছিল? মর্যাদা বলতে কিছুই ছিল না, তাদের অধিকার বলতে কিছুই ছিল না। যেই যুগে কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলা হতো, ইসলাম এসে অধিকার দিল, সাবধান, কন্যা সন্তানের দাম বেশি, এই কাজ করা যাবে। লজ্জায় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে লজ্জায় অপমান বোধ করত, নিজে নিজ হাত দিয়ে বাপ তার কন্যা সন্তানকে গর্ত খুঁড়ে পুঁতে চলে আসত। আর যখন তাদেরকে এরকম কন্যা সন্তান জন্ম হয়েছে সংবাদ দেওয়া হতো, তখন তাদের চেহারা মলিন হয়ে যেত। আর চিন্তা করত, এই কন্যা সন্তান হলো আমার কন্যা সন্তান আমি লালন পালন করব, 18-20 বছর লালন পালন করার পর আর একজন পুরুষের বিছানা হিসাবে থাকবে, এটা একটা লজ্জার ব্যাপার এটা। অথচ এই গাধারা এইটা চিন্তা করে নাই যে তার বউ যে সে তো আরেকজনের মেয়ে, আরেকজন তো লালন পালন করে দিয়েছে, এইটা চিন্তা করে না। শুধু চিন্তা করেছে আমার মেয়ে আরেকজনের স্ত্রী হয়ে থাকবে, এটা হতে পারে। লজ্জা। আল্লাহ তাআলা সূরা নাহলের
58 এবং 59 নম্বর আয়াতের ভিতরে এই কথাই বলতেছে, আল্লাহ রাসূলের আগমনের আগের কথা। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কোন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তার পিতাকে, যে তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তখন তাদের চেহারা কালো হয়ে যেত। ওয়া কাযীম, এবং তারা নিজেরাই রাগে রাগান্বিত হয়ে যেত। তারা ছটফট করতো যে আমার কন্যা সন্তান হয়েছে, সর্বনাশ হয়ে গিয়েছে। কন্যা সন্তানের কোনো দাম ছিল না। ইসলাম পূর্ব যুগে আল্লাহ তাআলা বলেন, ইয়াতাওয়ারা মিনাল কওম, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা নিজেকে জাতি থেকে ঢেকে রাখত, লজ্জায় মুখ লুকিয়ে রাখত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, তাকে যে কন্যা সন্তানের সংবাদ দেওয়া হয়েছে এই কারণে নিজেদেরকে লুকিয়ে রাখত আর চিন্তা করত, আয়ুমসিকুহু আলা হুনিন, মান ইজ্জতের মাথা খেয়ে তার সন্তানকে, কন্যা সন্তানকে লালন পালন করবে। আও ইয়াদুসুহু ফিত তুরাব, নাকি তার এই কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলবে, এই চিন্তা করত। আল্লাহ তাআলা বলেন, না, সাবধান হয়ে যাও, এই কন্যা সন্তানকে যারা মাটিতে পুঁতে ফেলবে, মেরে ফেলবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তার হাবিবকে বলে দিলেন, কিয়ামতের দিন ওই সমস্ত লোকদেরকে জিজ্ঞাসা করা হবে, কি কারণে তোমার এই কন্যা সন্তানকে পুঁতে মেরেছিলে। এমনকি কন্যা সন্তানকেও জিজ্ঞাসা করা হবে। ইসলাম আসলো, ইসলাম আসার পর আল্লাহ রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করলেন যে, শুনে রাখো, কন্যা সন্তান যদি তোমার মা হয় তাহলে তার দাম কত জানো? আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, হে জিন ইনসান, তোমরা আমার ইবাদত করবে, আর আমার ইবাদত করার পর তোমার পিতামাতার খেদমত করবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আসলেন, এসে বললেন, হে আল্লাহর হাবিব, পিতামাতার ভিতরে বেশি হকদার কে? আল্লাহ রাসূল উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা বেশি হকদার। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, তারপরে কে? আল্লাহ রাসূল আবার উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, কার খেদমত করব? আল্লাহ রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, তারপরে কার খেদমত করব? আল্লাহ রাসূল উত্তর দিলেন, সুম্মা আবুকা, তারপরে হচ্ছে তোমার পিতা। তাহলে মার কথা কয়বার? 3 বার। আর আব্বার কথা 1 বার। তা ইসলামে মার মর্যাদা উঁচু করা হয়েছে বেশি না আব্বার মর্যাদা? মা। আল্লাহ রাসূল বলেছে, তোমার মা, তোমার মা, তোমার মা। মার খেদমত করবে, মার খেদমত করবে, মার খেদমত করবে।
চতুর্থবার বললেন, না, তোমার বাপের খেদমত করবে, তারপরে মার খেদমতের পরে। আল্লাহ রাসূল ঘোষণা করলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। জান্নাত কোথায় বলেন? মায়ের পায়ের নিচে জান্নাত। আল্লাহ রাসূল মায়ের পায়ের নিচে জান্নাতের কথা বলেছেন। মার এত মর্যাদা, এত মর্যাদা, এত মর্যাদা যে মার খেদমত আগে চলবে, তারপরে পিতা। ইসলামে সে মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। ইসলাম বলতেছে যে যদি কোনো নারী তোমার কাছে স্ত্রী হয়ে আসে, তাহলে তুমি কি করবে জানো? নারীর মর্যাদা, তোমার স্ত্রীর মর্যাদা কত তুমি জানো? ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করবে। আসকিনুহুন্না হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম, আর তোমরা যেরকম বসবাস করো তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমাদের স্ত্রীদেরকেও এরকম রেখো। তুমি ভালো খাবে, ভালো পরবে, আর তোমার স্ত্রীকে তা দেবে না, এরকম না। তুমি যেরকম চলো, যেরকম খাও, যেরকম পরো, তোমার স্ত্রীকেও এরকম দিও। আল্লাহ রাসূল বলেন, মুসলিম শরীফের 1457 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা, পুরা পৃথিবী দামি সম্পদ, দামি সম্পদ, দামি সম্পদ। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, আর এই পুরা পৃথিবীর ভিতরে সব থেকে দামি সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। সব থেকে দামি সম্পদ কি? নেককার স্ত্রী। আল্লাহ তাআলা স্ত্রীর অধিকার এত দিয়েছেন, এত দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, হে পুরুষরা, তোমার স্ত্রী যদি তোমাকে ভালো সার্টিফাই করে তাহলে তুমি ভালো। তোমার সম্পর্কে বেশি জানে তোমার স্ত্রী। শুধু তাই নাই, পুরুষের তুলনায় মহিলাদের ইবাদত বন্দেগী কম। অল্প ইবাদত বন্দেগীতে জান্নাত পেয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আইয়ু ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, ওই নারী, যে নারী মারা গিয়েছে আর তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল, এই নারী ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল আরো বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যে নারী 4টি কাজ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে, আল্লাহ রাসূল বলেন, এই নারী জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তাহলে নারীর অধিকার, নারীর মর্যাদা সব থেকে কোন ধর্মে বেশি দেওয়া হয়েছে? ইসলাম ধর্মে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেন, কারোর যদি কন্যা সন্তান হয়, আল্লাহ রাসূল বলেন, মান কানাত লাহু সালাসু বানাতিন, যেই ব্যক্তির 3টা কন্যা সন্তান হয়েছে, ফাসাবারা আলাইহিন্না, অতঃপর তাদের উপর সে ধৈর্য ধরেছে, তাদেরকে আদব শিক্ষা দিয়েছে, ধর্ম শিক্ষা দিয়েছে, আল্লাহ রাসূল বলেন, যার এরকম 3টা কন্যা সন্তান লালন পালন করবে, আদব শিক্ষা দেবে, ধৈর্য ধরবে, চেহারা কালো করবে না, আল্লাহ রাসূল বলেন যে এই লোক আর আমি পাশাপাশি জান্নাতে থাকব।
এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, যদি কারোর দুইটা কন্যা সন্তান হয়? আল্লাহ রাসূল বললেন, তাও আমার সাথে জান্নাতে। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, কন্যা সন্তান যদি একটা হয়? আল্লাহ রাসূল বলেন, আমার সাথেই থাকবে। আল্লাহ রাসূল বোনদের ব্যাপারে বলতেছেন, মান কানাত লাহু সালাসু আখাওয়াতিন, যে ব্যক্তির তিনটা বোন থাকবে, বোনদের লালন পালন, ফা সাবারা আলাইহিন্না, বোনদের লালন পালন করেছে, আদব শিক্ষা দিয়েছে, এর উপর ধৈর্য ধরেছে, আল্লাহ রাসূল বলেন যে এই লোক আর আমি পাশাপাশি জান্নাতে থাকব। তাহলে দেখেন, মার মর্যাদা, স্ত্রীর মর্যাদা, মেয়ের মর্যাদা, বোনের মর্যাদা সব থেকে বেশি দিয়েছে কোন ধর্ম? ইসলাম ধর্ম। হিন্দু ধর্মের নারীর মর্যাদা কতটুকু? হিন্দু সম্প্রদায় তারা তাদের নারীদের মর্যাদা দিয়ে থাকে। তাদের ধর্মে নারীদেরকে বলি দেওয়া হতো। কি দেওয়া হতো? বলি দেওয়া হতো। আর সতীদাহ প্রথা চালু ছিল। আর এই নারীকে মনে করা হতো নরকের প্রবেশদ্বার, অর্থাৎ যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণের নাকের গুরু হচ্ছে নারী। হিন্দু ধর্মে নারীর কোনো মর্যাদাই নাই। তারপরে আসেন বৌদ্ধ সম্প্রদায়। বৌদ্ধ ধর্মে নারীকে বলে সমস্ত পাপের জন্য নারী দায়ী। বৌদ্ধরা বলে নারী সমস্ত পাপের জন্য দায়ী। পৃথিবীতে যত পাপ হয় সমস্ত পাপের জন্য দায়ী কে? নারী। এটা বৌদ্ধ ধর্মে বলে। তারপরে দেখেন ইহুদি সম্প্রদায়, তারা বলে যে সতী নারীর চেয়ে পাপিষ্ঠ পুরুষ শতগুণে ভালো। সতী নারীর থেকে পাপিষ্ঠ পুরুষ শতগুণে ভালো। ইহুদি ধর্মে এরা বলে এটা। আবার দেখেন খ্রিস্টান ধর্মে তারা বলে নারীরাই নরকের প্রবেশদ্বার, অর্থাৎ যারা যে সমস্ত পুরুষরা নরকে যাবে, জাহান্নামে যাবে, এই কারণ হচ্ছে নারী। কারণ হচ্ছে কি? নারী। এবার চীন সভ্যতায় তারা বলে মানব সমাজে নারীর স্থান হচ্ছে সর্বনিম্নে। এরকম বিভিন্ন ধর্মে নারীর কোনো মর্যাদাই নাই। একমাত্র নারীর মর্যাদা এবং অধিকার কে দিয়েছে? ইসলাম। ইসলাম দিয়েছে নারীর মর্যাদা, আর কেউ দেয় নাই। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এটা মনে করা যাবে না ইসলাম নারীকে ঠকিয়েছে, ইসলাম নারীর মর্যাদা দেয় নাই। ইসলাম নারীকে বাঁচিয়েছে। নারীর কোনো মর্যাদাই ছিল না, সেই নারীকে বাঁচিয়েছে ইসলাম। নারীর কোনো অধিকার ছিল না। নারীকে সম্পদ থেকে বঞ্চিত করা হতো, সম্পদ দিত না পিতা তার মেয়েকে, কন্যাকে। ইসলাম এসে বলল যে না, এটা চলবে না। তোমার ছেলের বেশি খরচ হয় তাই ডবল পাবে, আর মেয়ের কোনো খরচ নাই, সিঙ্গেল পাবে। এবার ডবল পেয়ে তার সব জায়গায় খরচ হয়ে যাচ্ছে, আর সিঙ্গেল পেয়ে তার কোনো জায়গায় কি হচ্ছে না, খরচ হচ্ছে না, আরো থেকে যাচ্ছে। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, একমাত্র নারীর মর্যাদা এবং অধিকার কে দিয়েছে? কেউ যদি বলে ইসলাম নারীকে ঠকিয়েছে, নারীর মর্যাদা দেই নাই, অধিকার দেই নাই, তার কি ঈমান থাকবে? কথা বলে না। তার কি ঈমান থাকবে? ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। একটা নারীর দাম কত! আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কার পেট থেকে জন্মগ্রহণ করেছেন? একজন নারী না? একজন নারী। নারীর পেট থেকে সমস্ত নবী রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছে। সেই নারী কত দামি! নারীরা নবী রাসূল হতে পারবে না, তবে
নারীদের মর্যাদা আল্লাহ তাআলা এত দিয়েছেন যে একজন পুরুষ কাফের মুশরিকদের সাথে লড়াই করতে করতে শহীদ হয়ে যাবে, তার মর্যাদা আল্লাহ তাআলার নিকট অনেক। আর ইসলাম বলেছে কোন নারী যদি সন্তান প্রসব করতে যে মারা যায়, আল্লাহ তাআলা ওই পুরুষ শহীদের থেকে বেশি মর্যাদা দান করবেন। একজন পুরুষ মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে দান সদকা করলে যে সওয়াব, একজন নারী তার বুকের দুধ তার সন্তানকে পান করালে তার থেকে বেশি সওয়াব। নারীর অধিকার কত দিয়েছে ইসলাম, নারীর অধিকার কত দিয়েছে ইসলামে। তো স্ত্রীরা রানী, রানী চাকরানী না, রানী। তাদেরকে ইসলাম রানী হিসেবে রেখেছে, মর্যাদা দিয়েছে। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, ইসলাম যার যতটুকু অধিকার দিয়েছে অতটুকুই মেনে নিতে হবে, অতটুকুই মেনে নিতে হবে। আমরা কয় আল্লাহ বিশ্বাসী বলেন দেখি? আমরা কয়জন রবে বিশ্বাসী? সে রবের নাম কি? আল্লাহ। না আমরা বহুত্ববাদে বিশ্বাসী? আমরা কি বহুত্ববাদে বিশ্বাসী? সাবধান, সাবধান। একটা জেনা ব্যভিচার, এটা কর্ম হয় কিভাবে? যেখানে ইসলাম ঘৃণা করেছে, নিষেধ করেছে জিনা ব্যভিচার, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। এখন এই জিনা ব্যভিচারকে আপনি কর্ম কিভাবে বলতে পারেন? কিভাবে কর্ম বলবেন এটাকে? জিনা ব্যভিচার যদি কর্ম হয় তাহলে চুরি ডাকাতি তো কর্ম। তাহলে যে সমস্ত পুরুষ চুরি ডাকাতি করে তাদেরকে কর্মজীবী পুরুষ হিসেবে ঘোষণা দেওয়ার দরকার না? যারা দুর্নীতি করে, কষ্ট করে দুর্নীতি করে, তাদেরকে তো কর্মজীবী বলার দরকার। কিন্তু একজন নারী জেনা করবে, পতিতাবৃত্তি করবে, সে কর্মজীবী নারী হতে হয় কে পাবে? হতে পারে? বেশ্যা তো বেশ্যা, বেশ্যা তো বেশ্যা, কর্মজীবী নারী হবে কেন? উদ্বুদ্ধ করা হচ্ছে তাদেরকে অন্য কোনো কর্ম দেওয়া হোক, তাদেরকে এই কাজ থেকে ফিরিয়ে আনা হোক। ফিরিয়ে না এনে আর উল্টা আলেম ওলামাদেরকে গালিগালাজ করতেছে। কত বড় বাজি দেখছেন! আলেম ওলামারা কেন বিরোধিতা করতেছে? আলেম ওলামাদেরকে গালি দিয়েছে কি হারামজাদা বলে গালি দিয়েছে? নাউজুবিল্লাহ বলবেন না? আলেম ওলামারা কেন বিরোধিতা করতেছে? এটা আলেম ওলামাদেরকে হারামজাদা হিসেবে গালি দিচ্ছে, যে আলেম ওলামারা হারামজাদা। আলেম ওলামারা যদি হারামজাদা হয়, পৃথিবীতে একটাও হালালজাদা নাই। ঠিক না? ঠিক না? আলেম ওলামারা যদি হারামজাদা হয়, পৃথিবীতে একটাও হালালজাদা নাই। আমার আব্বা আম্মার বিয়ে পড়াইছে কে? কথা কয় না? আলেম। হারামজাদা হিসেবে গালি দেয়। গত সময় বলেছিলাম তাদেরকে কর্মজীবী না, চর্মজীবী নারী হিসেবে ঘোষণা করতে হবে, যে চর্ম বিক্রি করে খাই, চামড়া বিক্রি করে খাই। ইসলাম নারীকে তার অধিকার সম্পূর্ণ দিয়েছে না দেয় নাই? যতটুকু পাওয়ার দরকার তার থেকে আরো বেশি। তারপরও এদের হয় না। আসলে কি জানেন, সমস্ত শিয়ালরা চায় মুরগির স্বাধীনতা, মুরগি সব বাইরে হয়ে আসবো, যেন মুরগি খাইতে পারে। সব শিয়ালরা চায় মুরগির স্বাধীনতা। কিন্তু মুরগি কি ওই শিয়ালদের ওই স্বাধীনতার যে মিছিল করতেছে, মুরগিরা এটা মানবে? কেন? মানলেই সর্বনাশ, ইজ্জত পানসার, মানলেই ইজ্জত পানসার। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, একটু বিবেক খাটাবেন। আল্লাহ তাআলা আমাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমার কোনো কথা যেন কোরআন সুন্নাহ বিরোধী না হয়, বুঝে শুনে কথা বলতে হবে। আমার কথা, কোনো কথা যেন কি কোরআন সুন্নাহ বিরোধী না হয়, বুঝে শুনে কথা বলতে হবে, বুঝে শুনে কথা বলতে হবে।
আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, সবাই বলি আমিন। নামাজ কালাম, আমাদের ধর্মকর্ম যে অবস্থা চলতেছে, কিভাবে আমরা কুরআনী শাসন চাই। ফজরের নামাজে এক কাতার হয় না, ফজরের নামাজে এক কাতার হয় না। কালকে রাত্রে একটা হাদিস পড়তেছিলাম, এই হাদিসটা খুব চমৎকার একটা হাদিস, শুনে রাখবেন, সবাই ভালো করে শুনবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইবনে আমর, উনি হাদিসটা বর্ণনা করতেছেন। এই হাদিসটা পাবেন আল্লামা হাইসামি রহমাতুল্লাহ আলাইহির মাজমাউজ যাওয়াইদ, সহিহ হাদিসের কিতাব, দ্বিতীয় খণ্ডের 14 নম্বর হাদিস। উনি বলতেছেন, কুন্না ইযা ফাকাদনার রাজুলা ফিল ফাজরি ওয়াল ইশাই আসানা বিহি জান। ভালো করে শুনবেন। আমরা যখন ঈশা এবং ফজরে কোন লোককে পেতাম না, ঈশা এবং ফজরে আসে নাই, তখন তার ব্যাপারে আমাদের খারাপ ধারণা হতো। এরপরের হাদিসে তার ব্যাপারে খারাপ ধারণা কি, যে আমরা মনে করতাম এই লোকটা মুনাফিক হয়ে গেছে। কোন কোন নামাজে আসে নাই? ফজর এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন যে কুল্লা ইযা ফাকাদনার রাজুলা ফিল ইশাই ওয়াল ফাজরি আসানা বিহি জান। যখন কোন বালেগ পুরুষকে আমরা ফজর এবং ইশাই পেতাম না, তখন তার মুনাফিক হওয়ার ব্যাপারে আমাদের খারাপ ধারণা হতো, যে লোকটা মনে হয় মুনাফিক হয়ে গেছে। আমি পরশুদিন বলতেছিলাম এক ভাইকে যে আমরা ফজরে তো সবাই থাকি, আমি প্রত্যেকটা বিল্ডিং জরিপ করলাম, যে যত বালেগ পুরুষ আছে বিল্ডিং এর, বালেগ এবং সুস্থ পুরুষ সবাই যদি ফজরে আসে, আমাদের নিচতলায় জায়গা দিতে পারবো না আমরা। ঠিক না? ঠিক না? আমি হিসাব করে দেখছি। আমি খোরশেদ ভাইয়ের বিল্ডিং এ থাকি, এখানে শাপলা টাওয়ার আছে, খলিকালয় আছে, আব্দুল হক সাহেবের বিল্ডিং আছে, এখানে এই যে নূরবাগ টাওয়ার আছে, ওখানে ফ্রেঞ্চ টাওয়ার আছে, কত বিল্ডিং। যত বালেগ পুরুষ আছে সবাই যদি ফজরে আসে, আমাদের নিচতলায় আমরা জায়গা দিতে পারবো না, সবাই যদি আসে। কিন্তু কপাল খারাপ, আমাদের কপাল খারাপ। কত সুন্দর মসজিদ, যে আসে সেই প্রশংসা করে মসজিদের, যে এত সুন্দর মসজিদ মনে হয় অত্র এলাকার ভিতরে নাই। কিন্তু এত সুন্দর মসজিদ দিয়ে কি করবো? মুসল্লি নাই, মুসল্লি নাই। সেজন্য ইনশাল্লাহ আমরা জামাতে নামাজ পড়বো তো, ইনশাল্লাহ সবাই পড়বো তো, ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।